আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা আজকে এক বিশেষ উদ্দেশ্যে এখানে সমবেত হয়েছি। তোমরা অনেকেই ইতিপূর্বে জেনেছো আমাদের মাঝ থেকে চলে যাচ্ছেন। আমি বিদায় বলবো না, আমাদের মাঝ থেকে অন্য কোনো একটা সুযোগ সুবিধায়, ভালো সুযোগ সুবিধায় চলে যাচ্ছেন। কোন হুজুর বলো তো দেখি? আব্দুর রশিদ হুজুর। আব্দুর রশিদ হুজুরের এই প্রতিষ্ঠানে অনেক দিয়েছেন। এই প্রতিষ্ঠানে উনি যতটা দিয়েছেন প্রতিষ্ঠান ওনাকে কিছুই দিতে পারেননি সেই তুলনায়। তোমাদেরকে হয়তো অনেক সময় হুজুর মারছে, তাই না? ক্লাসে, কিন্তু কার জন্য মারছে বলো তো দেখি? তোমাদের জন্য মারছে, তাই না? তোমাদের ভালোর জন্য মারছে, তাই না? বা তোমাদেরকে বকা দিয়েছে, কেন দিয়েছে? তোমাদের জন্য বকা দিয়েছে, তাই না? যাতে করে তোমরা ভালো হও। এই যে গত বছর 2023 সালে হুজুরকে টার্গেট দিয়েছিলাম যে এক মাসেই আপনি বাচ্চাদের এক পারা শেষ করে দেন, কি হুজুর টার্গেট কভার করেনি? হুজুর চা খেয়েছে আর পড়াইছে 3-4-5 ঘন্টা ব্যাপী তোমাদেরকে পড়িয়েছে, তাই না? এই হুজুরে এই ঋণ কি আমরা শোধ করতে পারবো? এই ঋণ কখনো শোধ করতে পারবো কি আমরা, বলো পারবো? কখনোই আমরা পারবো না। হুজুর আমাদের জন্য যে কষ্ট করিয়েছেন, আমাদের প্রতিষ্ঠানকে যা দিয়েছেন, আমরা সেটা কখনোই ভুলবো না। হুজুরের জন্য আমাদের পক্ষ থেকে কি দোয়া থাকবে কি থাকবে না? আমাদের অন্তর থেকে আমরা সবসময় হুজুরকে কি করব? হুজুরের জন্য দোয়া করব। হুজুরের জন্য এর চেয়ে আরো ভালো, তার চেয়ে আরো ভালো রিজিকের ফয়সালা উপর থেকে হয়ে যায়। কি আমরা দোয়া করব তো? আচ্ছা, হুজুরকে আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি হুজুরকে বিনীত অনুরোধ করব যে আমাদের এই ছোট ছোট বাচ্চারা হয়তো বা বুঝে না বুঝে অনেক সময় এরা দুষ্টমি করেছে, বা অনেক সময় আপনাকে মনোকষ্ট দিয়েছে, অনেক সময় অনেক অভিভাবক আবার আপনাকে এসে বলেছে যে আমার বাচ্চাকে মেরেছেন কেন, হয়তোবা তারা বোঝেনি শিক্ষার মর্যাদা, শিক্ষা গুরুর মর্যাদা হয়তোবা তারা উপলব্ধি করতে পারেনি। একজন শিক্ষকের মর্যাদা কি, বা একজন শিক্ষককে কতটুকু সম্মান দিতে হয়, হয়তোবা আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরাও দিতে পারিনি, আমাদের অভিভাবকরাও আপনাকে সেই তুলনায় মর্যাদা দিতে পারেননি যেরকম মর্যাদা দিয়েছিলেন বাদশাহ আলমগীর। বাদশাহ আলমগীর বলেছিলেন, বাদশাহ আলমগীরের বক্তৃতা শুনে, ওনার ওনার আদর্শ দেখে শিক্ষক বলেছিলেন আজ থেকে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির, সত্যি তুমি মহান উজার বাদশাহ আলমগীর। হয়তোবা আমাদের আজ এই শিক্ষক এই কথাটা বলতে পারবেন না, তারপরেও আমরা বিনীত অনুরোধ করব, হুজুর আপনি, শিক্ষকরা হচ্ছেন মহান চরিত্রের অধিকারী, শিক্ষকদের অন্তর হয় প্রশস্ত, শিক্ষকদের রাগ হয় সীমিত। তো শিক্ষক, আপনি শিক্ষকতার জায়গা থেকে আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিবেন। আমার কোনো অভিভাবক, আমার কোনো শিক্ষার্থী যদি আপনার মনে কষ্ট দিয়ে থাকে, কারণ আপনার শিক্ষার্থীরা না বুঝুক, অভিভাবকরা না বুঝুক, কিন্তু আপনি এটা খুব ভালো করে বুঝেন যে যদি আপনি কোনো শিক্ষার্থীর প্রতি একটু মনোমালিন্য আপনার থেকে যায়, আপনার মনে গোস্বা থেকে যায়, আপনি অভিশাপ দেননি, কিন্তু আপনি আমার কোন শিক্ষার্থীর প্রতি গোস্বা করেছেন, তাহলে আমার ওই শিক্ষার্থীর সারা জীবন ম্যাসাকার হয়ে যাবে। এজন্য আমি আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে, চিলমারি প্রি ক্যাডেট মাদ্রাসার পক্ষ থেকে আপনার কাছে সবিনয় অনুরোধ করছি, আপনার ভিতরে যদি কোনো, আমার শিক্ষার্থীরা জেনে হোক না জেনে হোক, আমার এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে কেউ, পরিচালনা পর্ষদ থেকে শুরু করে যাবতীয় যারা এই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট, যারা আপনাকে যদি কোনো কষ্ট দিয়ে থাকে, আপনি অবশ্যই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আপনার একটা দীর্ঘশ্বাস হতে পারে এই প্রতিষ্ঠান, বা হতে পারে এই যে কোনো একটা শিক্ষার্থীর ধ্বংসের কারণ। আপনি ওই দীর্ঘশ্বাসটা না ফেললেও পারবেন, কিন্তু ওই দীর্ঘশ্বাসটা পড়ে গেলে আমার শিক্ষার্থীর বা একটা শিক্ষার্থীর সারা জীবন ধ্বংস হয়ে যাবে। এরকম বাস্তব উদাহরণ পৃথিবীতে অনেক আছে। শিক্ষকের দীর্ঘশ্বাসে একটা সবচেয়ে মেধাবী ছাত্রের জীবনও ধ্বংস হয়ে গেছে। দেখা গেল যে শিক্ষকের দীর্ঘশ্বাসে একটা সবচেয়ে মেধাবী ছাত্র, যার হওয়ার কথা ছিল ডিসিএসপি বা বড় ঊর্ধ্বতন কর্মকর্তা, সে হয়ে গেছে রিক্সা চালক, বা তার পড়ালেখাই জীবনে হয়নি। তো এজন্য আপনার কাছে আজ এই দিনে শুধু ক্ষমা চাওয়া ছাড়া আর কোনো আমি রাস্তা বা আর কোনো উপায় দেখছি না। আজকে এখানে দাঁড়িয়েছি শুধু প্রতিষ্ঠানের পক্ষ থেকে, শিক্ষার্থীদের পক্ষ থেকে, পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আপনার কাছে শুধু আমরা ক্ষমা চাওয়া ছাড়া আমাদের কাছে আর কোনো কিছুই নেই। আপনি, আশা করি আল্লাহ যেন আপনাকে সেই ধৈর্য, সেই তৌফিক দান করেন, আমাদেরকে যেন মন থেকে ক্ষমা করতে পারেন, এবং আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনার কাছে, আপনার প্রতি দোয়া রইবে অবিরাম। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।